আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, লক্ষণ ভালো নয়। কখন কোত্থেকে কী ঘটে যায় কিছুই বলা যায় না। আর এই যে প্রথমেই লক্ষণ ভালো নয় শব্দগুলো ব্যবহার করলাম, তারও বিশেষ একটি কারণ রয়েছে, আমি সে বিষয়ে পরে আসছি। আপনারা জানেন যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে হঠাৎ করেই একসাথে সারা দেশ উত্তাল হয়ে উঠল। এইচএসসি পরীক্ষার্থীরা যে আন্দোলন করছে, আমি প্রথমেই বলে রাখছি, তাদের এই আন্দোলনের পেছনে যৌক্তিকতা আছে, কিন্তু আন্দোলনের ধরন, আন্দোলনের মধ্যে বিভিন্ন শিক্ষার্থীদের মুখ থেকে যে ধরনের শব্দ বের হচ্ছে, যে ধরনের স্লোগান উঠছে, তাতে আমাদেরকে অন্য কিছু মনে করিয়ে দিচ্ছে। এবং প্রশ্ন জাগছে, এই আন্দোলনের পেছনে অন্য কেউ নেই তো? ঘোলা পানিতে আবার নতুন করে কেউ মাছ শিকারের চেষ্টা করছে কি না, সেটিও আমাদের বিবেচনায় নেওয়া দরকার। টানা বৃষ্টি এবং জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি এবং সমমানের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে পরীক্ষার্থীরা আন্দোলনে নামল। মঙ্গলবার রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। সারা দেশের বিভিন্ন মহাসড়কে অবরোধ করে রাখা হয়েছে, সমাবেশ হয়েছে। জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থানরত শিক্ষার্থীদেরকে লাঠিচার্জও করতে হয়েছে সরিয়ে দেওয়ার জন্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোহার গেট খুলে নেওয়া হয়েছে। আমি আবারও বলি, শিক্ষার্থীদের যে দাবি, সেই দাবি বা আন্দোলনের কোনো বিষয়ে অবশ্যই যৌক্তিকতা রয়েছে, কিন্তু যা যা উল্লেখ করলাম এর সব কিছুই কি যৌক্তিকতার মধ্যে পড়ে? আরও বলছি, সেই সমাবেশগুলো থেকে বা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের মুখ থেকে উচ্চারিত হলো, তুমি কে আমি কে, মুরগি ফার্মের মুরগি। এটি আপনারা জানেন যে গত রাতে শিক্ষামন্ত্রী হোয়াটসঅ্যাপে একজন অভিভাবকের সাথে কথা বলার সময় তিনি প্রসঙ্গক্রমে বলেন যে ওরা তো ফার্মের মুরগি, বৃষ্টি লাগলেই, সামান্য বৃষ্টি মাথায় পড়লেই জ্বরে পড়ে থাকে 3 দিন। এবং সেখান থেকেই তুমি কে আমি কে, ফার্মের মুরগি, ওই কথোপকথনের ভিডিওটা ভাইরাল হয়ে যাওয়াতে এই স্লোগানগুলো উচ্চারণ করে। তাতেও সমস্যা নেই। এবং সেখান থেকে আরও স্লোগান উঠল, দফা 1 দাবি 1, শিক্ষামন্ত্রীর পদত্যাগ, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। এই যে নানান ধরনের স্লোগান, তুমি কে আমি কে, রাজাকার, আরও যেসব স্লোগান উচ্চারণ করেছে, এইগুলোর সঙ্গে আমরা পুরনো অনেক কিছু মিল খুঁজে পাচ্ছি এবং ভয়টা সেখানেই। 24-এর কোটা বিরোধী আন্দোলন থেকেও এ ধরনের অনেক স্লোগান উচ্চারিত হয়েছিল, মুক্তিযুদ্ধের স্লোগান উচ্চারণ করা হয়েছিল, বঙ্গবন্ধুর নামে স্লোগান দেওয়া হয়েছিল। এবং এই যে আন্দোলনটি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে, সেই আন্দোলন থেকেও জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়া হচ্ছে। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। কেউ বলছেন আমরা শেখ হাসিনাকে তাড়িয়ে ভুল করেছি, তাকে আবার ফিরিয়ে আনব। তাহলে বিষয়টা কি? ছাত্রলীগ এই আন্দোলনের নেপথ্যে কাজ করছে বা এই আন্দোলনের মধ্যে ঢুকে গেছে ছাত্রলীগের নেতাকর্মীরা সরকারকে দুর্বল করার জন্য, সরকারের পতন ঘটানোর জন্য এটি ঘটাচ্ছে? সরকার বিরোধী আন্দোলনে যে কেউ পেছন থেকে সমর্থন দিতেই পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে, ছাত্রলীগের নেতাকর্মীরা যদি এই আন্দোলনের মধ্যে ঢুকে যায়, তারা প্রকাশ্যে কেন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেবে? কেন তারা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার কথা বলবে? কেউ যদি সমর্থন দেয় বা পেছন থেকে কাজ করে, তারা তো গুপ্ত হয়েই কাজ করে। যেমন গুপ্ত আমরা দেখেছি 24-এর আন্দোলনে পিছনে কারা ছিল, কী ধরনের ম্যাটিকুলাস ডিজাইন ছিল, এখানেও কি সেই একই ধরনের গুপ্তরা কাজ করছে? 24-এর আন্দোলনে এই গুপ্তরাই সক্রিয় ছিল বেশি,
এবং ওই যে বিভিন্ন স্লোগানগুলো, সেগুলো কোত্থেকে আসছিল, কারা তৈরি করে দিচ্ছিল, সেগুলো এখন আমরা সবাই জানি। আবারও বলছি এইচএসসি পরীক্ষার্থীদের যেই দাবি, সেই দাবিগুলোর পিছনে যথেষ্ট যৌক্তিকতা রয়েছে, তবে আন্দোলনের ধরনটা আমার কাছে অস্বাভাবিক মনে হচ্ছে। এদিকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তার ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন, সেখানে লিখেছেন লক্ষণ ভালো নয়। তার এই পোস্টের সাথে আরও অনেক বিষয় রয়েছে, শুধু এটুকু নয়। তিনি চট্টগ্রাম নগরীতে এক ইন্টারনেট ব্যবসায়ী প্রতিষ্ঠানে ঢুকে যে তাণ্ডব চালালো সন্ত্রাসীরা, সে বিষয়ে লিখছেন যে তাণ্ডব চালানো দুর্বৃত্তদের সামাজিক ও রাজনৈতিক পরিচয় থাকলে তা প্রকাশ করুন, সরকারের উদ্দেশ্যে বলা হচ্ছে। তাদের পাকড়াও করে আইনের আওতায় আনুন, জানি না কঠিন শাস্তির বিধান হবে কিনা, লক্ষণ ভালো নয়। এই ঘটনার সঙ্গে এই যে লক্ষণ ভালো নয়, এই যে 3-4টি শব্দ, এটি উচ্চারণ করার কি কারণ? হ্যাঁ, অবশ্যই সারা দেশে চাঁদাবাজি চলছে, দেদারসে এখনও সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে, সেদিক থেকে বিষয়গুলো ভালো বার্তা দিচ্ছে না। কিন্তু লক্ষণ যে ভালো নয় তা আমরা নানান দিক থেকেও বুঝতে পারছি। জামায়াতের আমির সেটিকেই মেন করলো কি না, এবং তার এই কথা বলার পেছনে অন্য কোনো অর্থ আরও রয়েছে কিনা আমরা জানি না। আমি বারবার একটি কথা বলে আসছি আপনাদের সামনে যে ডিপ স্টেটের খেলা এখনও থামেনি। ডিপ স্টেট এখনও চায় একটা উগ্রবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীকে ক্ষমতায় আনতে, একটা পুতুল সরকার। যারা ছিল বা যারা এখনও আছে তাদের নিয়েও নানান ধরনের প্রশ্ন আছে, তবে একেবারে টোটালি একটা পুতুল সরকার ক্ষমতায় নিয়ে এসে তাদেরকে দিয়ে নানান ধরনের স্বার্থ সিদ্ধি করা এবং সেটিকে আবার সামনে রেখে অন্য কোনো খেলায় মেতে ওঠা, যেমন সিরিয়া, ইরাক। বিএনপি আওয়ামী লীগকে ভয় পেয়ে নিষিদ্ধ করে রেখেছে, এর মাঝখান দিয়ে বিশেষ একটি রাজনৈতিক শক্তি আরও শক্তিশালী হয়ে উঠছে। বিএনপি মনে করছে যে একসাথে মিলেমিশে তারা সরকার চালাবে। বিএনপি বুঝতে পারছে না তারা নিজেরাই নিজেদের পায়ে কিভাবে কুড়াল মারছে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।